দেখো সকাল সকাল পুজোর জোগাড় সেরে নিলাম, আর সমস্ত কিছুই জোগাড় জাটি হয়ে গেছে, শুধু ফল কাটতে বাকি ছিল। তো ঠাকুরমশাই এসে গেছে, তাই ফলটা গোটা গোটাই দিয়ে দিলাম। আর ঘর দালান সব কিছু তোমার দাদাভাই সকাল মানে ভোরবেলা উঠে মুছে দিয়েছে, আর আমি এদিকে ঠাকুরের জোগাড় করতে চলে এসেছি স্নান টান সেরে। नारायण नमस्ते सर्वकर्मणिकारे श्रीविष्णुगुरुगोविन्दचरणे प्रणामयम् यागच्छ 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 यादिष्ट यादिष्ट देवाय मंगलचंडी देवी चरणे प्रणामयम् देवाय प्रज्वलित दीपाय मंगलचंडी देवी चरणे प्रणामयम् দেখো পুজো শেষ হয়ে গেছে 6টা 10, তখন ঠাকুর মশাই চলে এসেছিল। আর এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, ব্রত কথাটা সবই মানে পড়ে তারপরেই গেলেন। ওই এক জায়গায় রাখ না, ধারের দিকটা। আচ্ছা আমি এখন কথা বলিস না, এটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো সকালবেলায় মা মঙ্গলচণ্ডীর পুজো হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 7টা 4। তো ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেল। তো আজকে তো মা মঙ্গলচণ্ডীর উপোস, সেই কারণে সকাল সকাল পুজোটা সেরে নিলাম। তো আগে আগে কী করছি সেটা পরে তোমাদের জানাচ্ছি। দেখো পুজো সারার পরে এবার পেট পুজো করার জন্য সকাল সকাল এখন চলে এসেছি রান্নাঘরে। আর কড়াই সিদ্ধ হবে, তাই কড়াইটা মুখ কড়াই সিদ্ধ করবো, এটাই জন্য পরে মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা আলু দিয়ে ভাজবো, তাই আলুটা কেটে দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তারপর পরে আবার যেসব মানে এখন সকালে টিফিন খাবারটাই করবো, তারপরে পরে আবার খাবার দাবার তৈরি করবো। দেখো আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে মানে কড়াইটা এখনো মানে সিটি মারেনি। আর অনেকগুলো কড়াই তো 5-6টা সিটি তুললে তবে ওটা নামাতে পারবো। আর এদিকে দেখো আলু কড়াই সব মানে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো সব মেজে নিলাম। মানে ভোর মানে ঠাকুরমশাই আসবে বলে আগে মানে পুজো জোগাড় করতে চলে গেছিলাম, তাই এই বাসনগুলো আর কি মাজা হয়নি, তাই সকালবেলায় মেজে নিলাম। এইদিকে দেখো আলুটা ভাজা করে নিয়েছি ভালোভাবে, এবার কড়াইটা ঢেলে দিলাম ভালো করে। এবার কড়াইটা ভেজে নিয়ে ভালো করে ভেজে নিলে আর কি হয়ে যাবে। দেখো কড়াইটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব।
সকালে টিফিনের জন্য দেখো 3টে থালায় আমি একেবারে মুড়ি নিয়ে নিলাম। আর এবার কড়াই সিদ্ধগুলো দিয়ে দেবো, তারপর যে যার থালা দিয়ে দেবো, তবে আমরা টিফিনটা করে নেব। টিফিন তো সারা হয়ে গেছে। এবার দুপুরের খাবারের জন্য ময়দাটা ভালো করে চেলে নিলাম, নিয়ে এবার তেল দিয়ে ভালো করে ময়াম মেখে নেবো। এবার দুপুরে হচ্ছে পরোটা হবে, সেই জন্য একটু ভালো করে তেল দিয়ে ময়াম দিলাম। আমি আলুও সিদ্ধ করে নিয়েছি, আলুর দম করবো। আর এদিকে হচ্ছে তোমার চানা মটর করবো, নিরামিষভাবেই সব করব। তেল দিয়েছি আর তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো আলুটা ভালো করে সিদ্ধ আলু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম, আর টমেটো আদা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো একে একে সব দিয়ে দিলাম, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, আর একদম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো, আর একদম লাস্টে গরম মশলা দিয়ে ঢেকে দেবো। দেখো আলুর দম রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঢেকে দেবো। এবার দেখো চানা মটরটা করে নেবো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এইদিকে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। তারপরে আলুটা একটু মেখে দিলাম, কারণ মেখে দিলে মানে গ্রেভিটা ভালো হবে। একটু আর আদা দিয়ে দেবো। এগুলো ভাজা ভাজা করে নিয়ে আলুটার সাথে তেল দিয়ে, মানে তেলের সাথে সব কিছু মশলা একসাথে ভাজা ভাজা করে নিয়ে তারপরে চানা মটরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো। দিলেই মানে একটু ফুটে উঠলে এটা রেডি হয়ে যাবে। আর তারপর গরম মশলা দিয়ে ঢেকে দেবো। তরকারিটাও রেডি হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিলাম আর গরম মশলা দিয়ে ঢেকে দেবো। এবার পরোটাটা বেলছি, পরোটাটাকে ভেজে নিলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। নতুন বন্ধু
বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখো এবার পরোটাগুলো ভেজে নিলাম, ভেজে নিচ্ছি একটা একটা করে আর কি। তেল দিয়ে দিলাম, হটপটের মধ্যেই রেখে দেবো, তাহলে পরোটাগুলো নরম থাকবে। তো রান্নায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্রিয় দর্শক বন্ধু, এখানেই আমি বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।